স্বাগতম অ্যাবাউট ইউটিউব চ্যানেলে। চলুন আজকের ভিডিওতে জেনে আসি রাশিয়ার প্রাণকেন্দ্র মস্কো শহর সম্পর্কে। সৌন্দর্য আর ইতিহাসে ভরা মস্কোকে নিয়ে যতই লিখতে চাই, মনে হয় শব্দগুলো ধরা পড়ে না। শহরটি যেন আরও বিস্তৃত হয়ে উঠে দাঁড়ায়, আরও রহস্যময় হয়ে যায়। মস্কো এমন এক শহর যার ওপর যতই আলো পড়ে ততই ছায়া তৈরি হয়, আর ছায়ার ভেতরে লুকিয়ে থাকে মানুষের জীবনের বাস্তবতা, ইতিহাসের ক্ষতচিহ্ন আর আধুনিকতার আলো ছায়ার নীরব নাচ। রাশিয়ার হৃদয়ে দাঁড়িয়ে থাকা এই শহরটি এমন যে প্রথম দেখায় কেউ ভাবতে পারে এটি হয়তো শুধু বড় বড় ভবনের এক অজস্র জমাট কোলাহল, কিন্তু যতক্ষণ না কেউ এখানে একটু হাঁটে, শ্বাস নেয়, ঠান্ডা বাতাসে নিজের নিঃশ্বাসকে দেখা যায়, ততক্ষণ মস্কোকে তার আসল রূপে চিনে নেওয়া যায় না। মস্কো রাশিয়ার রাজধানী। এই শহরটিতে দিনের শুরুটা হয় খুব ধীরে। ভোরের অল্প আলো যখন আকাশকে স্পর্শ করে, তখন মনে হয় মস্কো যেন একটু হাই তোলে, দীর্ঘ রাতের ঘুম ভেঙে ধীরে ধীরে জেগে ওঠে। এমন সময় রাস্তায় থাকে খুব কম শব্দ, কেবল দূরের ট্রামের অল্প ধ্বনি, আর কোনো এক জানালার ভেতর থেকে ভেসে আসে চায়ের কাপে পানি ফুটে ওঠার মৃদু আওয়াজ। যাদের জীবনের প্রতিটি দিন এই শহরে শুরু হয়, তারা জানে ভোরের মস্কো সবচেয়ে সত্য, সবচেয়ে নির্ভেজাল। মানুষ তখনও ব্যস্ত হয়নি, শহর তখনই তার গতি বাড়ায়নি, কেবল নরম ধোঁয়া আর হিমেল বাতাস মিলে তৈরি করছে এক নিস্তব্ধ সুর। এই শহরের মানুষগুলো এমন যে তাদের একদিকে কঠোরতা, অন্যদিকে গভীর কোমলতা। তারা হয়তো অপরিচিতকে দেখলে হাসে না, কিন্তু সামান্য আড্ডায় বসলে তাদের চোখে দেখা যায় বিশ্বাসের সেই পুরনো আলো। ঠান্ডার দেশে যারা বাস করে তাদের মধ্যে এক ধরনের নীরব সহমর্মিতা থাকে, যেন সবাই বুঝতে পারে মানুষের জন্য উষ্ণতা কত মূল্যবান। তাই মস্কোর মানুষের জীবনযাত্রায় দেখা যায় ধীরস্থিরতা, পরিকল্পনার প্রতি দৃঢ়তা, আর নিজেদের কাজের প্রতি অসাধারণ নিষ্ঠা। শীতের দিনে স্কুলে যাওয়া বাচ্চারা যখন নরম পশমের পোশাকে শরীর মুড়ে রাস্তায় হাঁটে, তাদের গালে লালচে আভা এসে পড়ে, আর তারা একে অপরের সঙ্গে কথা বলার ফাঁকে হালকা সাদা ধোঁয়া ছাড়ে, মনে হয় শহরটা যেন তাদের নিঃশ্বাসে বেঁচে আছে। খাবারের কথা এলে মস্কোর মানুষ যেন নিজেরাই এক বিশেষ ধারা তৈরি করেছে। তাদের সকাল শুরু হয় এমন খাবারে যা শরীরকে ভিতর থেকে গরম রাখে। ঘরের ভিতর রুটি, ভাজা আলু, দুধ, ডিম সবকিছুতেই যেন আছে ঐতিহ্যের ছাপ। দুপুরে তারা গরম স্যুপকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। ঠান্ডার মধ্যে একটি গরম স্যুপ শুধু খাবার নয়, শরীরের জন্য প্রয়োজনীয় উষ্ণতা। তাদের খাবারের স্বাদ মৃদু, মশলা কম, কিন্তু সেই সরল স্বাদের মধ্যেই আছে ভারী তৃপ্তি। অনেক ঘরে এখনও পুরনো রেসিপি ধরে রাখা হয়, যেসব রেসিপির বয়স শহরের মতোই পুরনো। মস্কোর খাদ্যশৈলী যেন সময়ের সাথে বহমান থেকেও ভেঙে যায়নি, বরং আরও গভীর হয়েছে, আরও মাটির গন্ধ মাখা হয়েছে। মস্কো শহর তার সৌন্দর্যে একাধিক রঙে রাঙানো। দিনের বেলা শহরের কোলাহল যতই বাড়ুক না কেন, ভবনের গায়ে গায়ে লেগে থাকা পুরনো স্থাপত্যের নরম ছায়া শহরটিকে দেয় এক অনন্য মর্যাদা। রাস্তার ধারে দাঁড়ানো বিল্ডিংগুলো যেন সময়ের সাক্ষী, যাদের প্রতিটি কোণে রয়েছে গোপন গল্প। পুরনো রাস্তায় হাঁটলে মনে হয় কত শত মানুষের পায়ে পায়ে এই রাস্তা মসৃণ হয়েছে, আর আধুনিক এলাকাগুলোতে গেলে মনে হয় শহরটি যেন নতুন করে জন্ম নিচ্ছে। কাঁচের দেওয়ালে আকাশের প্রতিফলন ঝিকমিক করে ওঠে, আর সে আলো ছড়িয়ে পড়ে পুরো শহরময়। রাতে মস্কো যেন আরেকটি শহরে রূপ নেয়। রাতের অন্ধকার শহরের উপর চাপিয়ে দিলে আলোগুলো ঠিক তখনই জেগে ওঠে। রাস্তার লাইট, দোকানের সাইনবোর্ড, কাচের জানালায় প্রতিফলিত রং, সব মিলে শহরের রাত যেন রঙিন হাওয়ায় ভাসে। ঠান্ডা বাতাসে তখন মানুষের গলার উষ্ণ শব্দ আরও স্পষ্ট শোনা যায়। মস্কো নদীর ধারে দাঁড়ালে দেখা যায় পানির উপর আলোর লম্বা রেখা, যা দেখে মনে হয় নদী যেন আলোকে জড়িয়ে ধরে রেখেছে। আর নদীর উপরে থাকা সেতুগুলো এমনভাবে জ্বলে ওঠে যেন মনে হয় শহরটি যেন রাতের আকাশের সাথে কথা বলছে। মস্কোর অতীত এত গভীর যে এটিকে ভুলে যাওয়া যায় না। যুদ্ধের কালো ছায়া, সাম্রাজ্যের উত্থান, বিপ্লবের আগুন সবকিছু সযত্নে বহন করে এই শহর। পুরনো দেওয়ালগুলো আজও সেই ইতিহাসের গন্ধ ছড়ায়, আর যেসব মানুষ সেই সময়ের স্মৃতি ধরে রেখেছে তারা আজও সেই গল্প বলে যায় গরম চায়ের কাপ হাতে।